6 বছরের ছোট্ট মেয়ে, তার নাম সুবা। একদিন সুবা তার মায়ের সাথে বাইরে হাঁটতে বের হয়েছে। আশেপাশের পরিবেশ দেখছে আর তার মাকে নানান রকম প্রশ্ন করছে। তার মাও তার সাথে হাসি মজা করছে আর সব প্রশ্নের উত্তর দিচ্ছে। হঠাৎ করে ছোট্ট সুবার চোখ গেল একটি আম গাছের দিকে। আম গাছে ঝুলে আছে একটি আম। এটা দেখে সুবা ওই আমের দিকে তাকিয়ে আছে। সে এখন আমটি ছিঁড়তে চায়। সে তার মাকে বলল, মা, আমাকে আমটা ছিঁড়ে দাও না, আমি আমটি নিব। সুবার মা তাকে বলল, মা, এটা কোনো মানুষের গাছ, কাউকে না বলে কারো গাছের জিনিস নিতে হয় না। সুবা তখন অবাক হয়ে তার মাকে জিজ্ঞেস করলো, কেন মা, না বলে নিলে কি হবে? তখন সুবার মা বলল, কারো জিনিস কাউকে না বলে নিলে আল্লাহ গুনাহ দিবেন। ছোট্ট সুবা তখন বলল, না মা, কিচ্ছু হবে না, আল্লাহ রাগ করবে না। মা, তুমি আমাকে ওটা ছেড়ে দাও, আমি ওই আমটা নিব। এই বলে সুবা জেদ করতে শুরু করলো। জেদ করার এক পর্যায়ে সে কান্নাও করতে শুরু করলো। তখন তার মা এই অবস্থায় কি করবে কিছু বুঝে পাচ্ছিল না। তখন তার মা নিরুপায় হয়েই আমটা ছিঁড়ে দিল। ছিঁড়ে সুবা সে আমটি তার নিজের হাতে নিয়ে নিল। ছোট্ট সুবা আমটি পেয়ে এমন একটা ভাব করলো, মনে হলো তার হাতে কোনো গুপ্তধন চলে এসেছে। সে খুশিতে আমটি নিয়ে আগে আগে হাঁটতে লাগলো। আর যেহেতু সে কাউকে আমটি না বলেই নিয়েছে, তাই আমটিকে সে লুকিয়ে নিল, যাতে করে কেউ আমটি দেখতে না পায়। হঠাৎ করে তার মায়ের হিচকি উঠতে শুরু করলো। সুবা অতটা খেয়াল করলো না, ছোট মানুষ, ও ওর আম নিয়ে অন্য চিন্তায় মগ্ন। কিন্তু কিছু সময় পার হয়ে যাওয়ার পরও ও দেখল মায়ের হেঁচকি ওঠা এখনো বন্ধ হয়নি। সুবার মায়ের হেঁচকি ওঠার এক পর্যায়ে তার মা খুব বেশি অস্বস্তি বোধ করতে শুরু করলো। ছোট্ট সুবা তখন কি করবে বুঝতে পারছিল না। তখন তার হঠাৎ মনে পড়ল, মা বলেছিল যে কারো কোনো কিছু না বলে কোনো জিনিস নিলে আল্লাহ গুনাহ দেয়। সে ভাবতে লাগলো, তাহলে কি আল্লাহ সত্যি তার উপর রাগ করেছে? আল্লাহ কি তার মাকে শাস্তি দিল? তখন ছোট্ট সুবা আল্লাহর কাছে ক্ষমা চাইতে শুরু করলো। সুবা বলল, আল্লাহ, তুমি আমার মাকে আর আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ, আমি আর কখনো কোনোদিনও কারো কোনো কিছু না বলে নিব না। আমার মাকে তুমি ক্ষমা করো, আমার মা কোনো দোষ করেনি, আমার মাকে তুমি মাফ করে দাও। ছোট্ট সুবা বারবার একই কথা বলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে শুরু করলো। তারপরে ঘটল এক অলৌকিক ঘটনা। অনেকক্ষণ ধরেও যখন সুবাইয়ের মায়ের এই হেঁচকি ওঠা বন্ধ হওয়ার কোনো নামও ছিল না, কিন্তু এই দোয়া করার সাথে সাথেই সুবার মায়ের হেঁচকি ওঠা বন্ধ হয়ে গেল। সুবা আর সুবার মা দুজনেই খুব অবাক হয়ে গেলেন। আর আল্লাহর ওপর ছোট্ট সুবাইয়ের কৃতজ্ঞতা আরও কয়েক গুণ বেশি বেড়ে গেল। ছোট্ট সুবা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো এবং তার মাকে জড়িয়ে ধরল। এই গল্পটিতে লুকিয়ে আছে একটি শিক্ষা, যে কখনো কারো জিনিস কাউকে না বলে নেওয়া উচিত নয়। ছোট্ট সুবা সেদিন শিখেছিল, আর এটা তার জীবনে একটি শিক্ষা হয়ে থেকে গেল। মহান রাব্বুল আলামিন অতি দয়াময় এবং ক্ষমাশীল। তিনি বাচ্চাদের দোয়া পছন্দ করেন এবং কবুলও করে নেন। প্রিয় দর্শক, গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন কাছের মানুষদের সাথে। দেখা হবে পরবর্তী কোনো বিষয় নিয়ে অথবা গল্প নিয়ে। ভিডিওটি সবার আগে পেতে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।